হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে ভ্লগ আপলোড করার জন্য। আসলে দৈনন্দিন ব্যস্ততার কারণে না সময় আমরা তো মায়াপুর থেকে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছিলাম। আমরা পৌঁছেছি ওই 7:30 নাগাদ। আর পৌঁছে হোটেলে গিয়েই সময় নষ্ট না করে সোজা রেডি হয়ে চলে গেছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য, কারণ পরের দিনে সকালের অপেক্ষা করলে পুজো হয়তো আর দেওয়াই হতো না, কারণ প্রচণ্ড ভিড় হয়। তারপর রাত্রির খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো গুড মর্নিং বন্ধুরা। রুমের ব্যালকনির দরজাটা খুললেই বাইরে এত সুন্দর একটা ভিউ আছে, সেটা রাত্রির বেলা বুঝতে পারিনি। তাই ভোর হতে না হতেই সোজা ব্যালকনিতে চলে এলাম এই সুন্দর ভিউটা এনজয় করার জন্য। আর তার সাথে খেয়ে নিলাম গরম গরম চা। সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়োতে ছিলাম, সেই জন্য ব্রেকফাস্টে সেরকম কিছু খাইনি, শুধু ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর বাকি সবার জন্য আনানো হয়েছিল মুড়ি আর তরকারি। তো ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে এবার বেরোবো সাইট সিন দেখার জন্য। আমরা তারাপীঠে সেই আপ্যায়ন লজটাই ছিলাম। লজটা কিন্তু খুবই ভালো। তোমরা যদি কেউ তারাপীঠে আসো তাহলে কিন্তু এই লজটায় থাকতে পারো, এটি মন্দিরের খুবই কাছে। তো তারপরে আমরা দুটো সেপারেট টোটো নিয়ে নিলাম, নিয়ে আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম। দেখো, তোমাদের সাথে তো মায়ের দর্শনের কথাটাই শেয়ার করা হলো না। আমরা ওই 8টা নাগাদ মন্দিরে গিয়ে পুজোর ডালা কিনে লাইন দিয়েছিলাম। আধা ঘন্টা মতো লাইন দেওয়ার পরে আমরা মায়ের দর্শন পেলাম। আর দর্শনটা বন্ধুরা এত সুন্দর দর্শন হয়েছে, মানে ওরকম দর্শন মনে হয় অনেক ভাগ্য করলে পাওয়া যায়। আমরা তো সবাই মাকে স্পর্শ করে ছুঁয়ে এসেছি। তো যাই হোক, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে, মানে প্রথম যে মন্দিরটায় আমরা যাব, প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং বাঁকে বিহারী মন্দির। যথারীতি মন্দিরের ভেতরে তো কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নট অ্যালাউ, সেজন্য আমি কোনো রকমের কোনো ছবি বা কোনো ভিডিওগ্রাফি প্রভু নিইনি। জগন্নাথ দেবের মন্দির দেখার পরে আমরা চলে গেলাম তারাপীঠের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরেও তাই কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আর কি বলবো বন্ধুরা, ইস্কন মন্দিরটা খুব সুন্দর ছিল। চারিদিকের মানে কারুকার্যগুলো এত সুন্দর। তারপরের মন্দিরে যাওয়ার পথে গোমাতাদের দর্শন হয়ে গেল। আর এই জায়গাটির নাম হচ্ছে জানকুণ্ড, মানে পুকুরের মধ্যিখানে ভগবানের বাস। এই জায়গাটির নাম হচ্ছে সারস্বত শ্রী কৃষ্ণশীলন সঙ্গ। কথিত আছে শ্রী পঞ্চপাণ্ডব একদিন এই জায়গায় এসে বাস করেছিলেন। এই জায়গাটি ঘোরার পরে আবারও আমরা একটু টি ব্রেক নিলাম। তারপরে যে জায়গাটিতে এলাম সেই জায়গাটির নাম হচ্ছে দেবী মহামাতৃকা মায়ের মন্দির। সেখানে মন্দিরেই আগে রয়েছে ভৈরবদেব। আর এই মন্দিরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল, সেই জন্য ওই একটা জায়গারই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। মন্দিরে ঢুকেই সবার প্রথমে দেবী মহামাতৃকার দর্শন করে নিলাম, তারপর গুরুদেবের দর্শন করে রাধাকৃষ্ণের দর্শন করে নিলাম। আর মন্দিরটার কারুকার্য সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বন্ধুরা, কারুকার্যগুলো একেবারে নিখুঁত। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে দেখি আর এক চমক, শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের 10 অবতার রূপ, রয়েছে সমুদ্র মন্থনের কাহিনী। শ্রীকৃষ্ণের বাল্যলীলার মধ্যে সমস্ত কাহিনী ছিল, বকাসুর বধ, কালিয়া দমন, গিরি গোবর্ধন পর্বত, এছাড়াও ছিল পঞ্চতত্ত্ব এবং ঋষি মহারিষিদের সমস্ত কাহিনী। দেবী মহামাতৃকার দর্শন করে নেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম মুঞ্জমালিনী মায়ের দর্শন করার জন্য। তারাপীঠের একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব পপুলার জায়গা হচ্ছে মুঞ্জমালিনী তলা। তারাপীঠের মন্দির ফেলে মুঞ্জমালিনী মায়ের দর্শন করার জন্য যেতে হয় বা মুঞ্জমালিনী তলায় যেতে হয়। মুঞ্জমালিনী তলায় যাওয়ার আগেই মা ভবতারিণী দর্শন হয়ে গেল। আর ভবতারিণী মায়ের দর্শনটা খুব অদ্ভুত ছিল। আমরা ভাবছিলাম হয়তো সেখানে ঢোকা অ্যালাউড নয়, কিন্তু একজন পান্ডা বললেন যে না, এখানে ঢুকতে পারো। সেখানে গিয়ে সেখানে সেই মাকেও দর্শন হয়ে গেল। আর এখানে এসে আমরা মুঞ্জমালিনী মায়ের দর্শন করলাম। তারপরে চলে গেলাম মুঞ্জমালিনী মায়ের ঘাটে বা সতী ঘাটে। সতী মায়ের ঘাট দর্শন করার পরে আমরা চলে গেলাম তারাপীঠ মহাশ্মশানে। মহাশ্মশানে গিয়েই প্রথমে আমরা ঠিক করেছিলাম যে পা পদ্মতে পুজো দেব, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় আর লম্বা লাইন থাকার কারণে পুজোটা দেওয়া হয়নি। আর এইটি হচ্ছে বামদেবের সমাধি। বামদেবকে দাহ করার পরে বামদেবের অস্থি এখানে সমাধি দেওয়া রয়েছে। বামদেবের সমাধি দেখার পরে আমরা শ্মশানের ভেতরটা মানে আশপাশটা একটু ঘুরে নিয়েছিলাম, আর বেশি ভেতরে যাইনি, কারণ চারিদিকটা দেখে একটু বেশ গা ছমছমে ব্যাপার লাগছিল। যদিও একটা সকাল ছিল, রাত্রিবেলা হলে সেই ব্যাপারটা আলাদা। আর এখানকার সাধু সন্ন্যাসীদের দেখেও বেশ ভয় লাগছিল, কারণ অনেকের কাছে মানে
মরার খুলি পর্যন্ত ছিল। তো যাই হোক, তো দেখো যাওয়ার পথে বামদেবেরও দর্শন হয়ে গেল আর মায়ের মন্দিরেরও দর্শন হয়ে গেল। সকালবেলা ঠিক করা হয়েছিল যে একবার মায়ের মন্দিরে যাওয়া হবে, কিন্তু সাইট সিন থেকে ফিরতে এত লেট হয়ে গিয়েছিল আর সেই সময় মায়ের ভোগের সময় হয়ে গিয়েছিল, সেই জন্য আর মন্দিরে ঢোকা হয়নি। আর ভিডিওটির শেষে আমি কিছু ছবি অ্যাড করে দিলাম, যেই ছবিগুলি রয়ে গেল আমাদের জীবনে স্মৃতির পাতায়। আমার তারাপীঠের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা।